স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি এবং আপনাদের সবাইকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের দিন এবং প্রতিটা নতুন দিনে আমাদেরকে গুনাহ ও অহেতুক কাজ থেকে বিরত থেকে নেক কাজে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমাদের যেসব পেরেশানগ্রস্ত মুসলমান রয়েছে, আল্লাহ তাদের প্রতি দয়ার দৃষ্টি দান করুন। যারা কষ্টে দিন যাপন করছে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করুন। যারা সন্তান প্রত্যাশী, আল্লাহ তাআলা তাদেরকে বাধ্যগত সন্তান সুষ্ঠু ও সুস্বাস্থ্যের সাথে দান করুন। অনেক বেকার মানুষও দোয়ার জন্য বলে থাকে, আল্লাহ তাআলা ওই সকল বেরোজগারদেরকে হালাল, পবিত্র ও সহজ কর্মের ব্যবস্থা করে দিক। দর্শক শ্রোতা, আপনাদের প্রশ্ন আমাদের কাছে এসেছে, কাজেই দেখা যাক আজ আপনারা আমাদেরকে কি জিজ্ঞাসা করেছেন। সুতরাং কি স্বপ্ন এবং কি তার ব্যাখ্যা, আসুন শুরু করি। আমি একটি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছি। আমি স্বপ্নে দেখেছি যেখানে আমি জায়নামাজে বসে বাতাসে উড়ছি। তো দয়া করে আমাকে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। ভালো ও চমৎকার স্বপ্ন। অবস্থায় পজিটিভ পরিবর্তনের প্রতি এটা ইঙ্গিত করে। যদি আপনি কোনো সমস্যায় থাকেন, কোনো পেরেশানিতে থাকেন, কোনো অভাবের মধ্যে থাকেন, তাহলে আল্লাহ পাকের রহমতে আপনার অবস্থা উন্নতির দিকে আসবে। জি, পরবর্তী কল। আমার প্রশ্ন হলো, কোনো জীবিত মানুষকে স্বপ্নে মৃত দেখা কেমন? অনেকের অভিমত হচ্ছে তার বয়স বৃদ্ধি হবে, এটা বাস্তবে কতটুকু সত্য? জি, বয়স বৃদ্ধি হয়। এটা অনেক শুনেছি, তবে এখনও পর্যন্ত আমি কোথাও পড়িনি যে কাউকে মৃত দেখলে এটা তার দীর্ঘায়ু হওয়ার আলামত। সুতরাং হতে পারে কোনো কারণে এই কথাটা প্রসিদ্ধ হয়ে গেছে, তবে আমি কোথাও পড়িনি। ঠিক আছে, পরবর্তী কল শুনুন। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার নামে একটি মসজিদ নামকরণ হয়েছে, যার নাম হলো মসজিদে ফায়জানে আত্তার। তো ওই মসজিদে স্বপ্নে দেখেছি তিনি তাশরিফ এনেছেন এবং মসজিদে দাঁড়িয়ে তিনি তাকবীর দিচ্ছেন। সুতরাং এ স্বপ্নের ব্যাপারে আপনাদের কাছে জানার ছিল যে আমিরে আহলে সুন্নাতের তাশরিফ আনায়ন করা কেমন, এ ব্যাপারে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়র। জি আসাদ ভাই। অর্থাৎ তিনি জানতে চাচ্ছেন যে আমির আহলে সুন্নাত সেখানে কখন তাশরিফ নিয়ে যাবেন। জি সঠিক। জি জি, হতে পারে। আকাঙ্ক্ষা তো থাকবেই। আর আপনি যে মসজিদের আলোচনা করেছেন ফায়জানে আত্মার নামে, মাশাআল্লাহ, অসংখ্য মসজিদ নির্মাণ হয়ে গেছে পৃথিবীর মধ্যে। সঠিক সংখ্যা আমার জানা নেই, তবে যাই হোক, অধিকাংশ জায়গায় যেখানেই আমি গিয়েছি কোনো না কোনো কারণে ফায়জানে আত্মার মসজিদের আলোচনা এবং জিয়ারত করার সৌভাগ্য নসিব হয়। মূলত যারাই আমির আহলে সুন্নতের সাথে সম্পৃক্ত হয়, মাদানী মহলের সাথে সম্পৃক্ত হয়, দ্বীনী মহলের সাথে সম্পৃক্ত হয়, তো তাদের একটা আকাঙ্ক্ষা থাকে যে আমির আহলে সুন্নত কখন তাশরিফ আনবেন। আর বান্দা যা আকাঙ্ক্ষা করে, যা কল্পনা করে, তা অনেক সময় স্বপ্নের আকৃতিতে দৃষ্ট হয়। ভালো স্বপ্নই হবে, যেহেতু আপনি আমির আহলে সুন্নতের জিয়ারত করেছেন এবং মসজিদ যা হচ্ছে আল্লাহর ঘর, আপনি তা জিয়ারত করেছেন। এখন এ স্বপ্ন কখন বাস্তব হবে? তো আমরাও দোয়া করি, আপনিও দোয়া করুন যাতে আল্লাহ পাক এই স্বপ্নের ব্যাখ্যা প্রকাশ করেন এবং আপনি জিয়ারত করতে সফল হন সরাসরি। আমিন। জি, পরবর্তী কল শুনান। আমি স্বপ্নে দেখেছি আমি মোটর সাইকেলে আছি আর সামনে কোনো রাস্তা নেই, সামনে খাল। কেউ আমাকে বারণ করছিল, কিন্তু আমার মোটর সাইকেল এত দ্রুত চলছিল যার ফলে আমি খাদে পড়ে যাই। আমি নিচে পড়ে যাই, তবে আমি জীবিত ছিলাম, অতঃপর দাঁড়িয়ে গেলাম। আর মোটর সাইকেল কোথায় গেছে জানা নেই। আসাদ ভাই, এর ব্যাখ্যা বলে দিন। জি। আল্লাহ পাক হেফাজত দান করুন আপনাকেও এবং ওই সকল ব্যক্তিকে যে মোটর সাইকেল চালায়। এই তো আমাদের একজন রুকনে মজলিস, তার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক সুস্থতা দান করুন। বিশেষ করে যারা মোটর সাইকেল ব্যবহার করে তারা তো দেখছে যে আসা যাওয়ার সময় কত সমস্যা হচ্ছে। কাজেই এটা মানুষের মস্তিষ্কের মধ্যে কল্পনার যেহেতু দৃশ্যসমূহ থাকে, ফলে তা স্বপ্নের আকৃতিতে চলে আসে। সুতরাং এতে এটাই সমাধান যে আপনি নিজেকে সচেতন রাখবেন। আর আপনি যদি মোটর সাইকেল চালান
তাহলে সতর্কতার সাথে চালাবেন, গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং অন্যান্য বিষয়গুলোও খেয়াল রাখবেন। আর কিছু সাদকা করে দিন যাতে আল্লাহ পাক এর মন্দ প্রভাব থেকে রক্ষা করেন। তবে এটা আবশ্যক নয় যে যদি কেউ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট বা এ ধরনের কিছু দেখে তাহলে তার অ্যাক্সিডেন্টেই হবে। তবে সর্বোপরি এর সুন্দর একটি সমাধান হলো আমরা আল্লাহর রাস্তায় সাদকা করে দিব। যদি এর কোনো মন্দ প্রভাব থাকে তাহলে আল্লাহ পাক তা থেকে রক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রতি দয়ার দৃষ্টি দান করুক। দর্শক, এটি এমন একটি কাজ যদি আপনি এতে সতর্কতা অবলম্বন না করেন তাহলে বড় একটা সংখ্যা আছে এ সময় যুবকদের যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা ও ভয়ানক অবস্থার শিকার হতে দেখা যায়। গ্যাজেটস ব্যবহার না করা, বাইক নিয়ে বের হয়ে চালানোর সময় এর প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখুন যাতে আপনি নিরাপদ থাকেন। আপনার প্রাণও বাঁচবে, আপনার সম্পদও বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। জি, পরবর্তী গল শুনান। আমি স্বপ্নে দেখেছি যে দুটি বিড়াল দৌড়ে আমার দিকে আসছে, তো আপনি এর ব্যাখ্যা বলে দিন। জি, রোগজনিত কাজকর্ম থেকে আপনি নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এমন প্রতিটা কাজ যা যে কোনোভাবে অসুস্থতার কারণ হতে পারে, তা খাবার দাবারের কারণেও হতে পারে, শয়ন জাগ্রতর কারণেও হতে পারে, আমাদের অন্যান্য রুটিনের কারণেও হতে পারে। কাজেই চেষ্টা করুন যাতে এমন বিষয় যা অসুস্থতার কারণ হতে পারে, রিজন হতে পারে, তা থেকে আপনি নিজেকে বিরত রাখুন। বিড়াল আক্রমণ করা এটা অসুস্থতায় আক্রান্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে। যখন এ ধরনের স্বপ্ন দেখবেন তখন এ স্বপ্ন সতর্ক সংকেত হতে পারে। বান্দাকে সতর্ক করা হয় যাতে সে নিজের রুটিন এবং নিজের কাজকর্ম সঠিক করে। আসাদ ভাই, বিড়ালের রঙের পার্থক্য হওয়ার ফলে কি ব্যাখ্যার মাঝেও কোনো পার্থক্য আসবে? যদি কেউ কালো বিড়াল স্বপ্নে এভাবে দেখে তাহলে? বিড়ালের রঙে পার্থক্য হওয়ার ব্যাপারে আমি পড়িনি। ঠিক আছে। কিছু বিষয়ে পার্থক্য হয়, রঙের ধার্তব্য হয়, যেমন সাপের রঙের ব্যাখ্যায় পার্থক্য আসে। জি, অনুরূপ আরও কিছু জিনিসের পার্থক্য হয়, তবে বিড়ালের ব্যাপারে আমি পড়িনি। আর কালো বিড়ালের যে কনসেপ্ট আছে সেক্ষেত্রে অধিকাংশ মানুষই ভুল ধারণা রাখে আর অশুভনীয় মনে করে লোকেরা। কাজেই কালো বিড়াল বা এ ধরনের যে বিষয়গুলো আছে তাতে দৃষ্টি না দেওয়া উচিত। ঠিক আছে। কালো বিড়াল যদি আপনার রাস্তা কাটে তখনও চিন্তিত হবেন না। এর কারণ হচ্ছে ইসলামে এর কোনো বাস্তবতা নেই। জি, আরও কিছু প্রশ্ন শুনান। মদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল আত্তারি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠান। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অত্যন্ত চমৎকার ও সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসাদ ভাইয়ের কাছে আজকে একটি স্বপ্ন শেয়ার করতে চাচ্ছি। হুজুর, কিছুদিন আগে আমি স্বপ্নে দেখেছি যে আমি নাত শরীফ পাঠ করছি এবং অন্যদেরকেও উৎসাহ করছি। সুতরাং ওই সময় কিছু লোক মক্কা শরীফে এবং কিছু মদিনা শরীফে ছিল, আর পাশাপাশি এই পংক্তিটিও পড়ছি, মেরা গম্বি তো দেখো মে পারা হুঁ দূর তৈবা সে। এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। এটা মদিনা শরীফের প্রতি মহাব্বতের বহিঃপ্রকাশ এবং স্বপ্নদ্রষ্টার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার মাধ্যমে নিজ তৃপ্তি লাভের আলামত। অনেক ক্ষেত্রে স্বপ্ন আমাদের খেয়ালের প্রতিচ্ছবি হয়ে থাকে, আর প্রত্যেক আশিকে রসুলের অন্তরে মদিনা শরীফে যাওয়ার বাসনা থাকে, আশা থাকে। কেউ যেতে থাকে তখন ভাবতে থাকে যে আফসোস, আমিও যদি তার সাথে হতাম। আল্লাহ পাক আমাদের ওই স্বপ্নদ্রষ্টাকে এবং প্রত্যেক আশিকে রসুলকে মদিনা শরীফের হাজিরি নসিব করুক। এটা মোহাব্বত সম্পন্ন স্বপ্ন। কাজেই আপনি চেষ্টা করুন, বাহ্যিকভাবে পাথেই সংগ্রহ করুন, মাধ্যম অবলম্বন করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ অবশ্যই হাজিরি নসিব হবে। জি, পরবর্তী কল শুনান। আসাদ ভাই, আমার নাম মোহাম্মদ আকিব। আমার আম্মু গতরাতে স্বপ্নের মধ্যে তুষারপাত হতে দেখেছেন, তবে আকাশে না কোনো মেঘ আছে আর না কোনো বজ্রপাতের আওয়াজ। সুতরাং যখন তুষারপাত হচ্ছিল তখন আমাদের বারান্দার জানালা বন্ধ ছিল, কিন্তু তারপরও জানালার ফাঁক দিয়ে তুষার ঘরে আসছিল। আমার আম্মু এবং আমার সবচেয়ে ছোট ভাই তারা বিছানায় শুয়েছিল। তুষার তাদের কাছে গিয়ে পড়ে। আমার আম্মু জানালা ভালোভাবে বন্ধ করে আসে এবং ভয় পেয়ে যায় আর ভাবতে লাগলো এগুলো আমাদের সাথে কি হচ্ছে। তো দয়া করে এর ভালো কোনো ব্যাখ্যা বলে দিন। ভালো ব্যাখ্যা আসাদ ভাই বলতে বলেছে, ভালো ব্যাখ্যা বলবেন। তবে তুষারপাতের ব্যাখ্যা আমার স্মরণে নেই, পড়েছিলাম কিন্তু স্মরণে নেই। অবশ্যই এতে ভীতি সন্ত্রস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আবশ্যক নয় যে এর ব্যাখ্যা খারাপই হবে। যদি মেনেই নেই যে এর কোনো এমন ব্যাখ্যা আছে, তখনও যদি আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল নাজাত পেয়ে যাব। তো চিন্তিত হবেন না, আমরা মুসলমান, আল্লাহ পাককে বিশ্বাস করি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের আকা, তার
ওসিলায় আল্লাপাক আমাদেরকে হেফাজত করেন, কাজেই আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দিন। যেমন আপনার আওয়াজ এবং কথা শুনে মনে হচ্ছিল হয়তো আপনি অনেক ভয় পেয়েছেন, তখন অনেকটা সাহস মিলে যখন কিছু সাদকা করা হয়, মনে প্রশান্তি পাওয়া যায়। ইনশাল্লাহ আজ্জাওয়াজাল কল্যাণকর হবে। তো পরবর্তী অনুষ্ঠানে চেষ্টা করব এর একজ্যাক্ট ব্যাখ্যা আরজ করার। পরবর্তী প্রশ্ন শুনান। আমি রাতে স্বপ্ন দেখেছি আমি বিষের বোতল থেকে বিষ পান করে নিয়েছি আর আমার কোনো চিকিৎসা হচ্ছে না, এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। আপনি আপনার কাজকর্ম নিয়ে ভেবে দেখুন, আত্মপর্যালোচনা করুন। এমন কোনো কাজে তো লিপ্ত না যা আপনার জন্য ক্ষতির কারণ হবে। এখন আপনি কিভাবে বুঝবেন? দেখুন, যা শরীয়তের বিধান তা তো মুফতিয়ানে কেরাম থেকে জিজ্ঞাসা করেই জানতে হবে। এছাড়া আমাদের কিছু চারিত্রিক বিষয়ও আছে। আমাদের স্বভাবে এমন কিছু বিষয় আছে, যদি তা খেয়াল না করা হয় তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি। কাজেই এ বিষয়ে ভেবে দেখুন, ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে, এতে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। আবশ্যক নয় যে যা আপনি স্বপ্নে দেখেছেন তা অনুরূপ বাস্তবে আপনার সাথে ঘটবে। অবশ্য নিজের কাজকর্ম নিয়ে, নিজের চারপাশ নিয়ে অবশ্যই ভেবে দেখবেন। যদি কোনো ভিন্ন কিছু অনুভব করেন তাহলে এ থেকে আপনি নিজেকে বিরত রাখুন। SMS এর মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন এসেছে আসাদ ভাই। একজন লিখেছেন, আমি আমার মৃত ভাইকে দেখেছি, তিনি মৃগী রোগে আক্রান্ত আছেন, যেভাবে তিনি জীবিত অবস্থায় ছিলেন। তো এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এর কোনো ব্যাখ্যা নেই। মূলত যেমন তিনি নিজেই বর্ণনা করেছেন, যেভাবে জীবিত অবস্থায় ছিলেন, মৃত্যুর পরও ওই অবস্থায় দেখেছেন, তো মনে হচ্ছে পুরনো স্মৃতি। ঠিক আছে, পরবর্তী কল শুনান। আমার মা স্বপ্নে টুকরি দেখেছেন যা ডিম দিয়ে ভর্তি ছিল, আর তাতে ডিমের সাথে ডিমের কিছু খোসাও ছিল, তবে টুকরিটা সম্পূর্ণ ভর্তি ছিল। এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, এই হচ্ছে স্বপ্ন। অবান্তর স্বপ্ন মনে হচ্ছে। জি, বিশেষ কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, পরবর্তী কল শুনান। আমি স্বপ্নে দেখেছি কিছু বিচ্ছু আমার সামনে এসেছিল, আসার পর পালিয়ে যায়, এর ব্যাখ্যা বলে দিন। জি, অসৎ ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। বিচ্ছু দেখা অসৎ লোক, ক্ষতি সাধনকারী ও হিংসুক ব্যক্তির আলামত। কাজেই আপনার চারপাশ নিয়ে ভেবে দেখুন, আপনার উঠা বসা, আপনার সম্পর্ক, আপনার বন্ধুত্ব কোন ধরনের ব্যক্তির সাথে। আর যদি অসৎ সঙ্গ থাকে এ থেকে নিজেকে দূরে রাখুন, অন্যথায় হতে পারে এমন কোনো লোক আছে যে আপনার জন্য ক্ষতির কারণ হবে। এখন আমাদেরকে ভেবে দেখতে হবে, সাধারণত আমরা যাদেরকে বন্ধু হিসাবে নেই বা গ্রহণ করি, যাদের সাথে আমাদের সম্পর্ক থাকে বা উঠা বসা থাকে, তাতে আমরা চরিত্রকে প্রাধান্য কম দেই। আমি বলছি না যে প্রাধান্য দেয় না, অনেক মানুষ এর প্রতি লক্ষ্য রাখে। তবে যদি অধিকাংশের কথা বলি তাহলে মানুষ সাধারণত চরিত্র, স্বভাব, শরীয়ত, নেককার, বদকার এই বিষয়গুলো দেখে বন্ধু নির্ণয় করে না, ফলে অনেক ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এমন লোকদের সাথে উঠা বসা করব, সম্পর্ক করব যারা আমাদের জন্য ক্ষতির কারণ হবে না। ইয়াসির ভাই, তিনি ফিরোজপুর জেলা থেকে লিখেছেন যে কিছুদিন পূর্বে এমন হয়েছে, অর্থাৎ আমার যে ল্যাবরেটরি আছে তা সিল করে দেওয়া হয়েছে। তো আমার ওয়াইফ স্বপ্নে দেখেছে যে এখন পুনরায় আমার যে ল্যাবরেটরি আছে তা সিল করে দেয়া হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমার জন্য কি এই কাজ করা ঠিক না? এই স্বপ্নের মাধ্যমে কি এই বিষয়ের কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে? না, এমন কিছু না। স্বপ্নের ভিত্তিতে আপনি কোনো কাজ না ক্লোজ করবেন না শুরু করবেন। এর যে বিষয়বস্তু তা ভিন্ন। সবচেয়ে মৌলিক ভিত্তি যে কোনো কাজের ক্ষেত্রে তা এমন হতে হবে যে শরীয়ত এটাকে অনুমতি দিয়েছে নাকি না। যদি শরীয়তে কোনো কাজ নাজাইজ হয় তাহলে স্বপ্নে দৃষ্ট হোক বা না হোক তা শুরু করার অনুমতি নেই, করলে ক্ষতিতে পড়বে। এখন কথা হলো যে শরীয়তে তো অনুমতি আছে, জাইজ আছে, এখন আমি তা করব নাকি করব না। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির আনুষঙ্গিক বিষয় আছে। আপনি যে ল্যাবরেটরি তৈরি করছেন, বিজনেস প্ল্যানের দিক থেকে, এক্সপোজারের দিক থেকে তা কেমন হবে? স্বভাবত এই পরামর্শ আপনি করবেন আপনার সোসাইটির ওই ধরনের ব্যবসায়িক লোকদের সাথে। হ্যাঁ, ইস্তেখারা করা যেতে পারে। কোনো মুবাহ কাজ করার বা না করার ক্ষেত্রে আপনি ইস্তেখারা করিয়ে নিন, তো ইনশাল্লাহ আজ্জাওয়াজাল আলামত পেয়ে যাবেন। আল্লাহ পাক দয়ার দৃষ্টি দান করুক। চিন্তিত হবেন না, আপনাকে যা করতে বলা হয়েছে তা করুন, ইনশাল্লাহ কল্যাণকর হবে। পরবর্তী কল শুনুন। বেশ কিছু টাকা রাস্তার মধ্যে পড়েছিল, তো আমি সেই টাকাগুলো উঠিয়ে নেই, অনেকগুলো টাকা, এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই।
ভালো স্বপ্ন নয়। আপাত দৃষ্টিতে মনে হবে যে আপনি পয়সা দেখেছেন আর তা উঠিয়ে নিয়েছেন, কিন্তু ব্যাখ্যার দিক থেকে অকল্যাণকর স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে আল্লাহ পাক এর মন্দ প্রভাব থেকে হেফাজত করেন। একটি SMS আসাদ ভাই আমাদের কাছে এসেছে। এক বোন যার নাম MSV দেয়া আছে লিখেছেন, আমি ডেমরা থেকে বলছি। আমি প্রায় সময় স্বপ্নে দেখি যে আমার দাঁত ভেঙে গেছে। আমি এর ব্যাখ্যা জানতে চাইছি। দাঁত ভেঙে যাওয়া ভালো নয়। এটা কোনো প্রিয় ঘনিষ্ঠ নিকটাত্মীয়ের ক্ষতি হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। অবশ্য দাঁত ভেঙে যদি মাটিতে না পড়ে আস্তিনে নিয়ে নেয়, হাতে নিয়ে নেয়, তখন তা ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে খুবই ভালো। দাঁত যদি ভেঙে যেতে দেখেন তাহলে আপনার আত্মীয়দের জন্য দোয়া করুন। আর যদি এমন কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় হয় যাকে আপনি সাহায্য করতে পারবেন তো অবশ্যই করা উচিত। কোনো অকল্যাণকর কাজের দিকে অগ্রসর হচ্ছে আর আপনি ভালো পরামর্শ দিতে পারবেন তাহলে অবশ্যই পরামর্শ দেওয়া উচিত। ফেসবুক থেকে একটি প্রশ্ন যুক্ত করব। রফিক ভাই আমাদের সাথে আছেন। তিনি লিখেছেন, স্যার, স্বপ্নে হালকা গোলাপি রঙের কাপড় পরিহিত যদি নিজেকে দেখে তাহলে এমন স্বপ্নেরও কি কোনো ব্যাখ্যা হবে? পুরুষের জন্য প্রশ্নের মধ্যে তিনি যে কালারের বর্ণনা দিয়েছেন তা পুরুষালী কালার না, সাধারণত এটা মহিলারা পরে। এখানে একজ্যাক্ট কালার তো আপনি দেখাননি। আপনি যা উল্লেখ করেছেন আর যা আমি বুঝেছি সেই অনুযায়ী আমি আরজ করছি। তো এমন পোশাক পরা স্বপ্নের মধ্যে যা পুরুষালী কালার না, তাহলে স্বাভাবিকভাবেই ভালো বিষয় না। তো ভেবে দেখা উচিত যে আপনি কোনো শরীয়ত বিরোধী কাজে লিপ্ত কিনা। থাকলে তা থেকে নিজেকে দূরে রাখুন। প্রশ্ন হলো, আসাদ ভাই স্বপ্নে একজন লিখেছেন সাদা মোরগ তিনি দেখেছেন, সুতরাং এর ব্যাখ্যা তিনি জানতে চাচ্ছেন কি ব্যাখ্যা হবে? সাদা মোরগ দেখা ভালো, পজিটিভ বিষয়। আর বিশেষ করে যদি কোনো ব্যক্তি কোনো রুহানি বিষয়ে পেরেশান থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে সে নিরাপদ থাকবে। আর সাদা মোরগ যে আছে তা ঘরের মধ্যে পোষা, যেহেতু জাদু থেকে হেফাজতের কথা বলা হয়েছে কিতাবের মধ্যে। কাজে যদি কেউ এ ধরনের পেরেশানির মধ্যে থাকে তাহলে এ থেকে নাজাত পাবে। আর যদি এমন না হয় তখনও পজিটিভ যে আল্লাহ পাক এ ধরনের বিপদ থেকে ওই ব্যক্তিকে হেফাজত করবেন, সুতরাং ভালো স্বপ্ন। ঠিক আছে, আরও একটি প্রশ্ন যুক্ত করব যে, স্যার, রাতে স্বপ্নে প্রত্যেকবার কোনো না কোনো মুসিবতের সম্মুখীন হতে নিজেকে দেখি, তো আমাকে বলুন এমন কেন হচ্ছে আমার সাথে? এসব এজন্য হয় কারণ আমরা খেয়ালের মধ্যে থাকি। জাগ্রত অবস্থায়ও আমরা নিজেকে পেরেশানগ্রস্ত মনে করি এবং খেয়ালের জগতে অনেক বেশি আমরা নিজেদেরকে বিপদগ্রস্ত এবং দুঃখী সাব্যস্ত করি। সুতরাং এ কারণেও এ ধরনের স্বপ্ন দৃষ্ট হয়ে থাকে। এর উত্তম একটি চিকিৎসা হল এ ধরনের খেয়াল থেকে নিজেকে দূরে রাখা এবং এদিকে ভুরুক্ষেপ না করা। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যাতে আল্লাহ পাক বিপদ আপদ থেকে রক্ষা করেন। শুয়ার পূর্বে ওযু করে নেওয়া উচিত। সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করে নেওয়া উচিত। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এ ধরনের ভয়ঙ্কর স্বপ্ন থেকে আপনি নিরাপদ থাকবেন। ঠিক আছে, প্রশ্ন করেছেন এক ইসলামী বোন। তিনি লিখেছেন, যদি কেউ স্বপ্নে দেখে যে একজন অবিবাহিত মহিলা কোনো বিবাহিত মহিলাকে মাছ প্রদান করছেন, তো এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? আর তারই দ্বিতীয় প্রশ্ন হল, স্বপ্নে মাথা থেকে উকুন বের করতে নিজেকে দেখা পরিবারের কোনো সদস্যের মাথা থেকে, এটা কেমন? এর ব্যাখ্যা কি হতে পারে? দ্বিতীয় স্বপ্নের ব্যাখ্যা আমার স্মরণ নেই। অবশ্য তিনি প্রথমে যা বর্ণনা করেছেন ওই মহিলা যাকে তিনি মাছ দিয়েছেন প্রদানকারী থেকে উপকার লাভ করবে, ভালো স্বপ্ন। আপনার মাধ্যমে যাকে আপনি মাছ দিয়েছেন আল্লাহ পাক তাকে কোনো নেয়ামত দান করবেন, সে কোনো উপকৃত হবে আপনার মাধ্যমে। তো খুবই ভালো স্বপ্ন। আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। যদি আমাদের মাধ্যমে কোনো মুসলমানের কল্যাণ অর্জিত হয়, কারো কোনো উপকৃত হয়, তাহলে এতে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। খুবই ভালো বিষয়। মাশাআল্লাহ, খুবই ভালো বিষয় এবং খুবই ভালো স্বপ্ন। তাছাড়া আপনাকে ভালো ব্যাখ্যাও বলা হয়েছে। এই বিষয়ে আপনি চেষ্টা করুন এবং কিছু দান সদকা করুন, কেননা আল্লাহ পাক আপনাকে ভালো একটি স্বপ্ন দেখার তৌফিক দিয়েছেন। পরবর্তী প্রশ্ন দিন। আমার মা ইন্তেকাল করেছেন রমজান মাসে। তার 2 বা 3 মাস পর আমি স্বপ্নে দেখেছি যে আমার এক খালা যিনি জীবিত, তবে আমি তাকে স্বপ্নে দেখেছি তিনি ইন্তেকাল করেছেন।
আমরা তাকে রেখেছি একটি ক্ষেত অর্থাৎ জমিনের উপর। তখন হঠাৎ তিনি দাঁড়িয়ে বলছেন, তুমি আমার ছেলে, আমি তো জীবিত, এসব ব্যথার ওষুধ আমি খাবো না, আমাকে খাবার দাও। তখন তিনি আমাকে গলায় জড়িয়ে ধরেন। আমাকে এর ব্যাখ্যা বলে দিন। প্রথম কথা হলো, আপনার চিন্তিত হওয়ার কিছু নেই, আর আপনার খালার কাছে এ স্বপ্নটি বর্ণনা করবেন না, শেয়ার করবেন না, এবং তার জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া করুন। আবশ্যক নয় যে স্বপ্নে আমরা যার মৃত্যু দেখেছি তার মৃত্যু অবশ্যই হবে। অনেক ক্ষেত্রে কোনো পুরনো স্মৃতি থাকে অথবা অন্য কোনো কারণে শয়তানও অনেক সময় এ ধরনের বিষয় দেখায়। কাজেই এতে সতর্কতা হলো, আমরা যার ইন্তেকাল দেখব বিশেষ করে তাকে কখনোই বর্ণনা করা যাবে না, অন্যথায় সে অযথা পেরেশানিতে লিপ্ত হবে। হ্যাঁ, আল্লাহর রাস্তায় এ নিয়তে কিছু সাদকা করে দেন যাতে আল্লাহ পাক আপনার খালাকে সুদীর্ঘ নেক হায়াত দান করেন। দোয়ার কারণে, সাদকার কারণে আল্লাহ পাক হায়াতে, রিজিকে, অন্যান্য কাজেও বরকত দান করেন। জি দর্শকবৃন্দ, অনুষ্ঠানে সময় হয়েছে একটি প্যাকেজ যুক্ত করার, যা আপনাদেরকে দেখাবো। ওই প্যাকেজটি এমন যেখানে একজন প্রশ্নকারী প্রশ্ন করেন, স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেন, সুতরাং তার স্বপ্ন কি, এর ব্যাখ্যা কি, আসুন সম্মিলিতভাবে দেখি। আর ইনশাল্লাহ যখন ফিরে আসবো তখন আপনাদের আরও কিছু প্রশ্ন যা লিখিত বা অডিও আকারে এবং ভিডিও আকারে আমাদের কাছে এসেছে সেগুলো ইনশাল্লাহ আমরা যুক্ত করব। আর আজ আমরা একটি সেগমেন্ট যুক্ত করেছি, মোস্ট 10 কোয়েশ্চেন, যা রিলেটেড টু ড্রিম, স্বপ্নের সাথে সম্পৃক্ত প্রশ্ন। আজ সেই টপ 10 প্রশ্নগুলো কি হবে তাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। আসুন সবাই মিলে প্যাকেজ দেখি। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের সেগমেন্টে আমরা কিছু ইসলামী ভাইয়ের সাথে কথোপকথন করব, তাদের স্বপ্ন শুনব এবং সেগুলোর ব্যাখ্যা আরজ করব। আপনারা আমাদের সাথেই থাকুন। কাজে অগ্রসর হব, দেখব সর্বপ্রথম আমাদের সাথে আজকে কে যুক্ত হচ্ছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বসুন। জি, আমাদের সামনে ইসলামী ভাই চলে এসেছেন, এখন তার সাথে আলোচনা করব। সর্বপ্রথম আপনার নাম? আমার নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ, মাশাআল্লাহ। আব্দুল আজিজ ভাই, আপনার ব্যস্ততা কিসে? আপনি কি করেন? আমি স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্ট লিখেন? মাদানী চ্যানেলে স্ক্রিপ্ট লিখেন? জি, মাশাআল্লাহ। কোন স্বপ্নটি শেয়ার করতে চাইছেন? দুটি স্বপ্নের ব্যাপারে আপনার কাছে জানতে চাইব। জি জি। প্রথম স্বপ্ন হলো, যদি কেউ নিজেকে কোনো উঁচু দেয়াল থেকে বা উঁচু জায়গা থেকে নিচে পড়ে যেতে দেখে আর পড়ে যাওয়া অবস্থায় ভয়ে তার ঘুম ভেঙে যায়, তাহলে এর কি ব্যাখ্যা হবে? উঁচু জায়গা, উঁচু ভবন থেকে ফ্রি ফল যাকে বলে, উপর থেকে পড়ে যায়। দেখুন, ব্যাখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো বিষয় না। যে কোনো উচ্চতা থেকে নিজেকে পড়ে যেতে দেখা, এটি কাজ অপরিপূর্ণ থেকে যাওয়া, ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। সুতরাং আল্লাহ পাকের দরবারে সে এই দোয়া করবে, হে আল্লাহ আজ্জা ওয়াজাল, আমার যে সকল আটকে পড়া কাজ আছে অথবা সে যে কাজকর্ম করে সেগুলোর সমস্যা দূর করে দিন এবং ভালোভাবে সে সকল কাজ করার তৌফিক দান করুন। কাজেই হতে পারে যিনি এ স্বপ্ন দেখেছেন বাস্তবে ওই দিন তার সাথে এমন কিছু হয়েছে যে তার কাজে বাধার সম্মুখীন হয়েছে, পেরেশানি এসেছে। যদি সে স্বপ্ন রিসেন্টলি দেখে তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে আল্লাহর রাস্তায় কিছু সাদকা করা উচিত। তবে এর সাথে আরও একটি কারণ হতে পারে, আর তা হলো যখন আমরা জানতে পারবো যে আমাদের কাজে বাধা আসতে পারে, আমাদের আশা অপরিপূর্ণ থেকে যেতে পারে, তো অনেক সময় এর কারণ আমরাই হয়ে থাকি। আমরা আমাদের কাজগুলো সঠিক পন্থায় করি না। এর যে বাহ্যিক চাহিদা আছে, যে মাধ্যমগুলো আছে, যে উদ্বেগ আছে, যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা পরিপূর্ণ করি না। যদি সে এই বিষয়ে সচেতন হয় তাহলে এ স্বপ্ন তার জন্য নিয়ামত হবে, কেননা স্বপ্নের মাধ্যমে তাকে সতর্ক করা হয়েছে যেন সে নিজের কাজগুলো ভালোভাবে করে। কাজে ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল তার কাজে আরও উন্নতি আসবে। আর ঘুম থেকে উঠে যাওয়া এটা খুবই স্বাভাবিক বিষয় যে যখন কেউ কোনো ভয়ানক দৃশ্য দেখে তখন তার ঘুম ভেঙে যায় এবং কিছুক্ষণের জন্য সে অস্থিরতা বোধ করে। আরও কিছু কি জানার আছে? জি, পরবর্তী প্রশ্নটি হচ্ছে আমার, একটি দৃশ্য
স্বপ্নদ্রষ্টা সে স্বপ্নে দেখেছে যেখানে জিন পেতনি যা ভয়ানক আকৃতিতে তার সামনে দাঁড়ানো, অতঃপর কিছু দোয়া দুরুদ উদাহরণস্বরূপ আয়াতুল কুরসি পাঠ করে সে নিজের হিফাজত করে নেয়, নিজেকে এর থেকে বাঁচিয়ে নেয়। এই ধরনের দৃশ্য দেখা কেমন? আয়াতুল কুরসি পাঠ করে জিন থেকে বা ক্ষতিকর বস্তু থেকে নিজের আত্মরক্ষা করে নেয়া। দেখুন, যিনি স্বপ্ন দেখেছেন, যার ব্যাপারে আপনি বলেছেন, নিঃসন্দেহে তিনি একজন মুসলমান। আর মুসলিম সমাজে এই বিষয়টি খুবই প্রসিদ্ধ। সচরাচর সকলেই জানে, বাচ্চারাও সাধারণত এই বিষয়টা জানে, কেননা ঘরের মধ্যে কোনো মুসিবত বা পেরেশানি আসলে আয়াতুল কুরসি পাঠ করা হয়। আর এতে বরকতও পাবে যে আয়াতুল কুরসি পাঠ করবে। যেমন আয়াতুল কুরসির বরকতে শয়তান থেকে, জিন থেকে সে সুরক্ষিত থাকবে। সুতরাং ঘরোয়াভাবে আমাদের যে শিক্ষা, আমাদের যে প্রশিক্ষণ, সেই বিষয়টাই স্বপ্নের মধ্যে তার দৃষ্ট হয়েছে। এই হচ্ছে এর প্রথম কারণ। দ্বিতীয়ত, যিনি স্বপ্ন দেখেছেন তার করণীয় হচ্ছে তিনি যেন জাগ্রত অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। আর বিশেষ করে যদি তার কোনো কাজ আটকে থাকে অথবা পেরেশানি থাকে, সেক্ষেত্রে এটা অবশ্যই পড়বে। সুতরাং স্বপ্নে আয়াতুল কুরসির বরকত তাকে দেখানো হয়েছে, আর বাস্তবতাও এটা। এর উপর আমল করলে ইনশাল্লাহ এর বরকত নসিব হবে। এমনিতেও আয়াতুল কুরসি পাঠ করা উচিত। আর বিশেষ করে নামাজের পর, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার অনেক বরকত এবং এর চমৎকার ফজিলত বর্ণনা করা হয়েছে। আয়াতুল কুরসি কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতের মধ্যে এটি খুবই বরকতপূর্ণ ও বিশিষ্ট আয়াতে কারিমা। সুতরাং এর তেলাওয়াত করতে থাকুন, ইনশাল্লাহ এর বরকত মিলবে। জাযাকাল্লাহু খাইরান। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ছিল আমাদের আজকের ডিসকাশন, যা আপনারা অবলোকন করেছেন। ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে নতুন সেগমেন্ট, নতুন ইসলামী ভাই, নতুন স্বপ্ন এবং নতুন ব্যাখ্যা থাকবে। এখন অগ্রসর হব অনুষ্ঠানের বাকি অংশের দিকে। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শক, আপনাদের এই সেগমেন্টটি কেমন লেগেছে? আপনারা আমাদেরকে এর ফিডব্যাক অবশ্যই দিবেন। আরও কি সংযোজন করা যেতে পারে, এ থেকে আপনারা কি শিখতে পেরেছেন? আপনারা আমাদেরকে SMS করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের ফিডব্যাকগুলো আমরা পর্যায়ক্রমে অনুষ্ঠানে যুক্তও করব। আর আপনাদের যে পজিটিভ নিব, অসন্তুষ্ট হব না আমরা। জি বলে দিন, আমরা অসন্তুষ্ট হব না। জি, আপনাদের পাঠানো ফিডব্যাক সমূহ আমরা পজিটিভ হিসেবে নেব। অর্থাৎ আপনারা পজিটিভ দেন বা নেগেটিভ দেন, কিন্তু আমরা পজিটিভ হিসাবে নেব। তো যাই হোক, ইনশাআল্লাহ আপনাদের অভিমত আমাদের কাছে বিশেষ মর্যাদা রাখে। আর তাছাড়া ইনশাআল্লাহ অনুষ্ঠানকে আরও সুন্দর করার আমাদের ইচ্ছা আছে, তাই সেগুলো যুক্ত করা হবে। আরও কিছু প্রশ্ন, ইনশাআল্লাহ সামান্য কিছু প্রশ্ন যুক্ত করব। অতঃপর আমরা টপ 10 প্রশ্নগুলো যুক্ত করব, যে কিছু অডিও প্রশ্ন শুনান। স্বপ্নে অসংখ্য গমের বস্তা দেখেছি, আর সেগুলো আমি বিক্রি করছি। গম, দেখুন, হয়তো তার কাজই হবে গম ও শস্যের। সেক্ষেত্রে তো এটা নিয়মতান্ত্রিক বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। আর যদি এমন কাজ না করেন আর তা দেখেছেন, তাহলে বাস্তব বিরোধী বিষয়, এর দিকে দৃষ্টি দিবেন না। ঠিক আছে স্যার। প্রশ্ন হলো, স্বপ্নে আপেল দেখেছে, 4টি গাছ থেকে পেরেছে, 3টি মাকে দিয়েছে এবং একটি নিজে খেয়েছে, আর আপেলগুলো ছিল লাল ও বড় সাইজের। এর ব্যাখ্যা জানতে চান তিনি। এর ব্যাখ্যা খুবই ভালো। আর লাল যেমনটা তিনি উল্লেখ করেছেন, এর দ্বারা মনে হচ্ছে ভালো, পরিপক্ক, ভালো আপেল দেখেছেন। সুতরাং আল্লাহ পাকের নিয়ামত লাভ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে এবং এটি সন্তানের প্রতিও ইঙ্গিত বহন করে। জি দর্শক শ্রোতা, এখন টপ 10 প্রশ্ন সম্বলিত সেগমেন্টের দিকে যাব এবং দেখব আজ আমাদের কাছে যা সার্চের মাধ্যমে ইন্টারনেটের জগতে থাকাকালীন মানুষ যেগুলো সবচেয়ে বেশি সার্চ করে। আর আজ আমরা সার্চিংয়ে আসাদ ভাই অ্যালফাবেট বি রেখেছি এবং বি প্রসঙ্গে কিছু প্রশ্ন নিয়েছি। তো শুরু করব? জি জি, ঠিক আছে। এগুলো কোনো বিশেষ ব্যক্তির পক্ষ থেকে তো আপনাকে দেয়া হয়নি। জি না, বিশেষ কোনো সাধারণ জেনারেল প্রশ্ন। আর অর্থাৎ ইন্টারনেটের মধ্যে অধিক সার্চ করা হয়েছে যেই শব্দগুলো, জি অবশ্যই, স্বপ্নের ব্যাখ্যা প্রসঙ্গে। জি হ্যাঁ, ঠিক আছে। আর এতে এগুলো কি পরিবর্তনও হয়? জি, মূলত আমরা অ্যালফাবেটের মাধ্যমে এভাবে সাজিয়েছি যে ABCD থেকে Z পর্যন্ত সার্চ করি। যখনই আমরা অ্যালফাবেট চেঞ্জ করি তখন প্রশ্ন অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। জেড পর্যন্ত, অর্থাৎ আপনি আগামী 4 মাসের কাজ বের করে নিয়েছেন। জি, মূলত এরকমই। স্যার প্রশ্ন হলো, স্বপ্নে বিচ্ছু দেখা, এর ব্যাখ্যা কি হবে? অসৎ ব্যক্তির ইঙ্গিত বহন করে, ক্ষতি সাধনকারী, দুশ্চরিত্র। ঠিক আছে। স্বপ্নে
ছেলে সন্তান দেখা, এর ব্যাখ্যা কি? এটা কারো আকাঙ্ক্ষা হতে পারে। অনেক সময় অনেকের আকাঙ্ক্ষা থাকে ছেলে হয় না। এক্ষেত্রে তার এ স্বপ্ন দেখা পজিটিভ দিক হচ্ছে যে আল্লাহ পাক তাকে ছেলে দান করবেন। আবার তার কল্পনাও হতে পারে। ঠিক আছে স্যার, প্রশ্ন হলো স্বপ্নে শিশুকে দুধ পান করানো এটা কেমন? যদি মহিলা দেখে যে শিশুকে দুধ পান করাচ্ছে, সেক্ষেত্রে কল্যাণকর বিষয়। আল্লাহ পাক তার মাধ্যমে সন্তানদের কল্যাণ দান করবেন। আর যদি এমন মহিলা হয় যে অলরেডি বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ছোট বাচ্চা ঘরে পালিত হচ্ছে, তাহলে তো এটা স্বাভাবিক বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা হবে না। ঠিক আছে স্যার, প্রশ্ন হলো স্বপ্নে বাচ্চা জন্ম হতে দেখলে এর ব্যাখ্যা কি হবে? এটাও ডিপেন্ড করে যে কার ঘরে সন্তান সম্ভাবনা আছে এবং সময় ঘনিয়ে এসেছে। আর সে এই ধরনের স্বপ্ন দেখে তাহলে স্পষ্ট বিষয় যে তার কল্পনার মধ্যে যা ছিল সেটাই সে দেখেছে। আর যদি এমন কিছু না থাকে সেক্ষেত্রেও এর ব্যাখ্যা পজিটিভ। আল্লাহ পাক তাকে কোনো কল্যাণ দান করবেন, কোনো নিয়ামত সে প্রাপ্ত হবে। ঠিক আছে স্যার, স্বপ্নে বরফ দেখা কেমন? বরফের ব্যাখ্যা স্মরণে নেই, ইনশাল্লাহ তা আপনি নোট করে নিন আগামী অনুষ্ঠানে ইনশাল্লাহ। স্বপ্নে মেয়ে সন্তান দেখা নিয়ামত, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হওয়ার ইঙ্গিত। ঠিক আছে, স্বপ্নে বানর দেখা কেমন? বানর দেখা অকল্যাণকর বিষয়। আর এর ব্যাখ্যা দ্বারা অসৎ লোককে বোঝানো হয়, যার আচার ব্যবহার ভালো না। অনেক সময় এর ব্যাখ্যা দ্বারা অসৎ মহিলাকেও বোঝানো হয়, তা ডিপেন্ড করে কোন অবস্থায় দেখেছে। মূলত পশুর ক্ষেত্রে এর যেই বৈশিষ্ট্যটা অধিক অর্থাৎ কোয়ালিটি রয়েছে, এর যে আচরণ রয়েছে, এর সাথে সামঞ্জস্য কোনো ব্যাখ্যা গ্রহণ করা হয়। আর বানরকে সভ্য প্রাণী হিসেবে কনসিডার করা হয় না। স্বপ্নে ছাগল দেখলে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নে হালাল পশু দেখা ভালো বিষয়, যেভাবে হালাল মাংস দেখা ভালো বিষয়। আর ছাগলও একটি হালাল পশু, সুতরাং তা দেখাও পজিটিভ। বিশেষ করে যদি কেউ ছাগলের মাংস দেখে আর স্বপ্নদ্রষ্টা ভালো অবস্থানে না থাকে, রিজিকে সংকীর্ণতা থাকে, তাহলে আল্লাহ পাক তাকে বরকত দান করবেন। ঠিক আছে, স্বপ্নে মহিষ দেখলে এর ব্যাখ্যা কি হবে? লেডিসদের প্রতি অর্থাৎ মহিলাদের প্রতি ইঙ্গিত বহন করে, অতঃপর তার ইন্টারেকশন যেমন হবে এর ব্যাখ্যাও তেমন হবে। ঠিক আছে, স্বপ্নে বিড়াল দেখা কেমন? বিড়াল দেখার বিভিন্ন ব্যাখ্যা আছে। যদি বিড়াল আক্রমণ করে তাহলে তা অসুস্থ হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। ঠিক আছে, স্বপ্নে মহিষ দেখা কেমন? একই, লেডিস মহিলা। ঠিক আছে, আর স্বপ্নে বৃষ্টি দেখা, এটা শেষ প্রশ্ন। বৃষ্টি দেখা ভালো ও পজিটিভ স্বপ্ন, দোয়া কবুল হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত অর্জিত হওয়া। আর যদি কোনো আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে স্বপ্নদ্রষ্টার, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে তা পূর্ণ হবে। সুতরাং এটা ভালো ও পজিটিভ বিষয়। জি ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের কিছু প্রশ্ন যা এই মুহূর্তে দুনিয়া জুড়ে সার্চ করা হচ্ছে। মানুষ এর ব্যাখ্যা জানতে চায় এবং সার্চ করে থাকে ইন্টারনেটের মাধ্যমে। এই প্রশ্নগুলো আপনাদের নিকট পৌঁছিয়েছি, এর উত্তরসমূহ আপনাদের কাছে পৌঁছানোর আমরা চেষ্টা করেছি। আশা করি ইনশাআল্লাহ আগামী আমাদের যে এপিসোড হবে তাতে যে প্রশ্ন থাকবে সেগুলো ইনশাআল্লাহ সি দিয়ে ইনশাআল্লাহ আমরা আসাদ ভাই যদি আগামী অনুষ্ঠানেও বি দিয়ে দেখি তখনও কি একই প্রশ্ন আসবে? জি। আচ্ছা, এর মধ্যে যদি লোকেরা অন্য কিছু সার্চ করে থাকে তবে বি দিয়ে এগুলোই আসবে। দেখুন, এতে বিষয় হচ্ছে শব্দ চেঞ্জ হতে থাকে, ফলে এর সার্চিং সংখ্যার অবস্থান আগে পিছে উপর নিচে হতে থাকে। সুতরাং প্রায় অধিকাংশ ক্ষেত্রে 90% একই থাকে, আর বাকি কিছু প্রশ্ন 10% এদিক সেদিক। আচ্ছা, দু একটা এমন যা বি দিয়ে হয়েছে এবং এ সপ্তাহে মানুষ বেশি সার্চ করেছে, তো সেগুলো পরিবর্তন হয়ে যাবে আর বাকিগুলো সেম থাকবে। যাই হোক, ভালো বিষয়, এটাও একটা ক্যালকুলেশন। আর এটা নিয়ে পর্যালোচনা করার উদ্দেশ্য হলো আমরা চেষ্টা করি যাতে এমন প্রশ্ন যুক্ত করা হয় যা অধিক মানুষের জন্য উপকারের মাধ্যম হয়। আর বাহ্যিক বিষয়, এখন ইন্টারনেটের যুগ, বেশ কিছু বিষয় ইন্টারনেটের রিসার্চের উপর ডিপেন্ড করে, সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করে, অনুষ্ঠান হোক বা অন্যান্য বিষয়। এমনকি মানুষের চাহিদা ও প্রয়োজন পর্যবেক্ষণ করে এ ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ফলে আমাদের টিমের চেষ্টা থাকে যেন ওই বিষয়গুলো কাভার আপ করার যা অনেক বেশি লোকদের জন্য উপকৃত হবে। কেননা কলের ব্যাপারে শেষ মুহূর্তে মনসুর ভাই আজও বলবেন ওই কথা যে আমাদের চেষ্টা থাকে যেন আমরা অধিক প্রশ্ন নিতে পারি, কিন্তু তা সম্ভব হয় না।
কাজেই ওই প্রশ্নগুলো যা অলরেডি ইন্টারনেটে বেশি সার্চ করা হচ্ছে, যদি ওই প্রশ্নের উত্তর দিতে আমরা সফল হতে পারি, তাহলে মনে করুন ইনডাইরেক্ট অসংখ্য মানুষ উপকৃত হবে। এমনই। আর হাদিসে পাকের সারাংশ হলো খায়রুন নাসি মাইয়ান ফাউন নাস, অর্থাৎ মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে অন্যের উপকার করে থাকে। কাজেই এই হাদিসে পাকের বরকত এবং যে কল্যাণ রয়েছে তা অর্জন করার মানসে আপনাদের উপকারের স্বার্থে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে নিজ দরবারে কবুল করুন এবং আমাদের জন্য আখিরাতের পাথে তৈরি করুন। আমিন। তো আরও কিছু আমাদেরকে অডিও কল শুনিয়ে দিন। আমার একটি ব্যাখ্যা জানার ছিল, স্বপ্নে আসরের নামাজের প্রস্তুতি নেওয়া, আসরের নামাজ জামাত সহকারে আদায় করা এবং নিজ বাসভবনের সামনে কুরবানির ক্রয়কৃত পশু বাঁধা অবস্থায় দেখা কেমন? জি আসাদ ভাই। আসরের নামাজ আদায় করা অনেক বরকতের বিষয় এবং সৌভাগ্যের বিষয়, আর তবে সব নামাজই গুরুত্বপূর্ণ। তবে যা সলাতে উস্তা এবং অধিকাংশের মতো বা গ্রহণযোগ্য মতো বলুন, এর দ্বারা আসরের নামাজের কথা বোঝানো হয়েছে, যে বিষয়ে কোরআনের মধ্যেও আলোচনা আছে। কাজেই আসরের নামাজ আদায় করা খুবই সৌভাগ্যের বিষয়। এই মুহূর্তে তো ব্যাখ্যা আমার স্মরণেই নেই। অবশ্য নামাজ আদায় করতে নিজেকে দেখা আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক লাভ হওয়ার প্রতি ইঙ্গিত করে। খুবই ভালো স্বপ্ন। কুরবানির পশু ঘরের বাইরে সাধারণত আমরা দেখেই থাকি, এখন তো এ সময় না, কিন্তু হতে পারে কোনো পুরনো খেয়ালের কারণে আপনি এই মুহূর্তে এ ধরনের স্বপ্ন দেখেছেন। পরবর্তী কল শুনুন। আমার নাম আলী রেজা, গাইবান্ধা থেকে বলছি। আমি স্বপ্নে দেখেছি যে আমি বিয়ে করেছি, আর যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে তার বার্থ ডেট অনুযায়ী বয়সও হয়নি এবং মেয়েকে উঠিয়েও দেয়নি। অতঃপর আমি স্বপ্নে দেখি আমার নানি ইন্তেকাল করেছেন, অথচ তিনি 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন। তো আমাকে এর ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই। দ্বিতীয় যে স্বপ্ন তা ঘটে যাওয়া ঘটনা, যা কিছুদিন পূর্বেই ঘটেছে, আর সেই খেয়াল কিছু সময়ের জন্য মস্তিষ্কে থেকে যায়। সুতরাং এটা স্বাভাবিক বিষয়। আপনার নানির জন্য আপনিও দোয়া করুন, আমরাও দোয়া করি, আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুন। আর বিয়ের ব্যাপারে উল্লেখ করেছেন, আপনার ডিটেল আমাদের জানা নেই যে বাস্তবে কি আপনি বিয়ে করে নিয়েছেন নাকি কথাবার্তা চলছে। অনেক সময় এমনও হয় যে ঘরের মধ্যে যদি বিয়ের ব্যাপারে কোনো কথাবার্তা চলে, আত্মীয়তা করার জন্য আসে বা আপনি কোথাও যান, তখন এর সাথে সম্পৃক্ত স্বপ্ন চলে আসে। কাজে এটা স্বাভাবিক নিয়মতান্ত্রিক বিষয়, এর বিশেষ কোনো ব্যাখ্যা হয় না। আপনি বলেছেন তার বয়স তেমন না যেমন হওয়ার প্রয়োজন। সুতরাং আমরা জানি স্বপ্ন তো স্বপ্নই। যখন কেউ বাস্তবে এসব বিষয়ের সম্মুখীন হয় তখন এসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখে। সুতরাং অনেকাংশ আমার কাছে অবান্তর মনে হচ্ছে, চিন্তিতও হবেন না এবং এদিকে খেয়ালও করবেন না। আসাদ ভাই, এর সাথেই সামঞ্জস্যপূর্ণ আরেকটি প্রশ্ন ছিল। আমাদের আলম ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, যদি কেউ স্বপ্নে দেখে যে বাগদান হয়েছে, কথা পাকাপাকি হয়েছে আর ভেঙে যাচ্ছে, অথবা বিয়ের আলোচনা হচ্ছে কিন্তু আত্মীয়ের মধ্যে কেউ তাকে না করছে এবং বিয়ে ভেঙে যাচ্ছে, সুতরাং এই ধরনের কন্ডিশন যদি কেউ স্বপ্নে দেখে তাহলে কি এটা বোঝানো হয় যে এই সম্পর্ক তার জন্য কল্যাণকর না? একদমই এমন না, এবং এতে মন ছোট করারও কিছু নেই, আর না কোনো কুমন্ত্রণার শিকার হওয়া ঠিক হবে। যেমন আপনি বলেছেন বাগদান হয়ে গেছে, কিন্তু স্বপ্নে কোনো আত্মীয় এসে বিয়েতে বাধা দিচ্ছে, আর যদি বাস্তবে সে আত্মীয় হয় তাহলে তার ব্যাপারে আমরা কুধারণাও করতে পারবো না, আর না তার উপর নির্ভর করা যাবে। বিশেষ করে যদি ব্যবসা সংক্রান্ত, আত্মীয়তা সংক্রান্ত এমন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়, তাহলে কখনো স্বপ্নের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া যাবে না। এতে আমাদের পবিত্র শরীয়ত আমাদেরকে মানদণ্ড দিয়েছে, মাপকাঠি দিয়েছে, অর্থাৎ আত্মীয়তা করার জন্য কোন বিষয়গুলো দেখতে হবে আর না করার জন্য কোন বিষয়গুলো দেখতে হবে। কাজেই ওই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখুন, আল্লাহর প্রতি ভরসা রাখুন। হ্যাঁ, ইস্তিখারা এক ভিন্ন জিনিস, তা অবশ্যই করা উচিত এবং সেই অনুযায়ী আমলও করা উচিত। তবে এমনিতেই স্বপ্ন দেখেছেন আর এ ধরনের অস্বস্তিকর কিছু দেখেছেন, যেমন এই স্বপ্নটা, তা সম্পর্ক ছিন্নকারীর মতো, সম্পর্ক নষ্ট হচ্ছে অথবা কোনো আত্মীয় এসে গড়বড় করছে, তো এগুলো ভিত্তি করে শয়তান প্ররোচনা দেওয়ার চেষ্টা করে। আর মুসলমানের করণীয় হলো সে নিজেকে শয়তান থেকে হেফাজত রাখবে। কাজেই স্বপ্নের দিকে একেবারেই দৃষ্টি দিবেন না। আমাদের শরীয়ত যেই বৈশিষ্ট্য ও বিধান উল্লেখ করেছেন সেগুলো লক্ষ্য রেখে আপনি কার সাথে আত্মীয়তা করবেন অথবা করবেন না সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। জি ঠিক আছে, বিয়ের আলোচনা শেষ হয়েছে আসাদ ভাই। ওসামা ভাই, তিনি মোহাম্মদপুর, ঢাকা থেকে, তিনি লিখেছেন, স্যার স্বপ্নে তিনি দেখেছেন যে তার কাছে 3টি কাপড় আছে আর তিনি ওই কাপড়গুলো
রং করছেন, কিন্তু শুধু একটি কাপড়ে রং হচ্ছে আর দুটি কাপড়ে রং হচ্ছে না। দয়া করে এর ব্যাখ্যা ইরশাদ করুন। তার পেশা কি এবং সিচুয়েশন কি, তার ব্যস্ততা কি, তা জানা গেলে কিছু ব্যক্ত করা যাবে। ঠিক আছে, জি, পুনরায় আপনি আমাদেরকে মেসেজ করুন। বিস্তারিতভাবে ইনশাল্লাহ এটা আমরা পুনরায় যুক্ত করব। আরও কিছু অডিও প্রশ্ন আমাদেরকে শোনান। আসাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে প্রথম দিন মসজিদের জন্য চাঁদা সংগ্রহ করছি মানুষের কাছ থেকে। কিছু মানুষ এসে আমার কাছে চাঁদা দিচ্ছে। তার পরের দিন আমি স্বপ্নে দেখলাম আমার পিছনে কিছু সাপ ধাওয়া করছে এবং ওই সাপগুলো আমাকে পিছন দিক থেকে কামড় দেওয়ার চেষ্টা করছে আর আমি সামনের দিকে দৌড়াচ্ছি। এর ব্যাখ্যা কি? যদি বাস্তবে আপনি কোনো মসজিদের চাঁদা সংগ্রহ করেন তাহলে তা আপনি কন্টিনিউ করুন। স্বপ্নের কারণে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। একটি নেক কাজ, আল্লাহর ঘরের জন্য, দিনের জন্য কালেকশন করা এবং চেষ্টা করা তাতে নামাজ আদায়ের জন্য, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। সাথে উল্লেখ করেছেন সাপের কথা। সাপ বিষাক্ত প্রাণী আর এর ব্যাখ্যাও ভালো হয় না। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক নিরাপত্তা দান করুন। অবশ্য আপনার আশেপাশে আপনার সাহচর্যের প্রতি আপনার উঠা বসার ক্ষেত্রে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে কোথাও কোনো ব্যক্তি আপনার জন্য ক্ষতির কারণ না হয়। যদি এমন কোনো লোক থাকে তাহলে এ থেকে আপনি নিজেকে দূরে রাখুন। ঠিক আছে, আমাদের এক ভাই শেখ আকবর আলী সাহেব তিনি লিখেছেন, মাশাআল্লাহ, আসাদ মাদানী আত্তারি ভাইয়ের আলোচনা অত্যন্ত চমৎকার। প্রতিটা কথা খুব ভেবে চিনতে তিনি বলেন। আল্লাহ পাক তাকে সালামত রাখুক সম্মানের সাথে। আল্লাহ তাআলা উস্তাদ সাহেবকে সুস্থ রাখুন। শেখ তিনি আপনার এক ইসলামী ভাই, তার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ পাক তার নেক ধারণার বরকতে আমাকে নেক বানাক এবং কবুল করুক। আমরা যেই ছোটোখাটো চেষ্টা করি আল্লাহ পাক এতে ইখলাস দান করুক। শেষ সময়ে আমি চাচ্ছি আরও কিছু অডিও প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট আমি আপনার থেকে নিয়ে নেব। জি শুনান। আমি গাবতলী থেকে বলছি। আমি স্বপ্নে দেখেছি একটি অজগর সাপ, এর পাশে অনেকগুলো ডিম। কিছুক্ষণ পর ওই অজগরটিকে মানুষ মারতে শুরু করে এবং আমি সেখান থেকে ভয়ে পালিয়ে যাই। তো দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দিন। প্রথম অংশ স্পষ্টতই ভীতি সন্ত্রস্তকর স্বপ্ন, কেননা অজগর ভালো প্রাণী না, অসৎ লোকের, ক্ষতি সাধনকারী লোকের আলামত। তবে আপনি যা বর্ণনা করেছেন যে মানুষ সেটাকে মারছে, তাড়িয়ে দিচ্ছে, তো এটা অভয়ের আলামত। যদি আপনি সেখানে উপস্থিত থাকেন এবং নিরাপদ থাকেন তো আল্লাহ পাক কোনো বিপদ থেকে আপনাকে মুক্তি দান করবেন। তবে কোনো বিপদের আপনাকে সম্মুখীন হতে হবে। আপনি দোয়া করুন এবং নিজের কাজগুলো আরও ভালোভাবে করার চেষ্টা করুন। জি, পরবর্তী কল শুনুন। যদি কেউ স্বপ্নে নিজের মৃত্যু দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে? প্রথমত এটা সতর্ক সংকেত যেন সে গুনাহ থেকে বাঁচে এবং আখিরাতের প্রস্তুতি নেয়। দ্বিতীয়ত কোনো বিপদ থেকে আর বিশেষ করে জেল থেকে মুক্তি লাভের প্রতি ইঙ্গিত বহন করে, অর্থাৎ এটা স্বপ্নের ব্যাখ্যার অদ্ভুত একটি ধরন বলতে পারেন। যে মৃত্যুর একটি ব্যাখ্যা বন্দি থেকে মুক্তি পাওয়া, এর অর্থ যে দুনিয়া জেলখানা আর মৃত্যু এর থেকে মুক্তি। সুতরাং এ স্বপ্ন অনেক ক্ষেত্রে পজিটিভও হয়। কাজেই আল্লাহ পাক আপনার হকে এটা কবুল করুক। পরবর্তী কল শুনুন। আমি রাতে স্বপ্নে উট দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? জি, পরিস্থিতি কি ছিল তার? উট ধরেছে অথবা দেখেছে নাকি আরোহণ করেছে? এগুলো জানা গেলে অনেক ভালো হতো। যাই হোক, উটের যেই মৌলিক ব্যাখ্যা তন্মধ্যে সফরের কোথাও আছে, সম্মানের কোথাও আছে। জি, সর্বশেষ প্রশ্ন শুনান। স্যার, আমি স্বপ্নে একজন মহিলাকে মারা যেতে দেখেছি, যিনি কালো কাফন পরিহিত ছিলেন। যখন আমি তার দিকে দেখি তখন তিনি আমাকে দেখতে লাগলেন। আল্লাহর দরবারে দোয়া করুন স্বপ্নের মন্দ প্রভাব থেকে নিরাপত্তা লাভের জন্য। তবে বিস্তারিত নেই যে কোন মহিলা ছিল, কাকে দেখেছেন, বাস্তবে কি তার সাথে কোনো সম্পর্ক আছে, তাকে চিনেন নাকি চিনেন না, সুতরাং বিস্তারিত যেহেতু নেই, সর্বোপরি আল্লাহর দরবারে দোয়া করুন। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে পৌঁছেছে। আমাদের চেষ্টা থাকে যেন আপনাদের অধিকারে প্রশ্ন আমরা যুক্ত করতে পারি। এর জন্য ইনশাল্লাহ পর্যায়ক্রমে মাদিনী চ্যানেল আপনাদের জন্য ট্রান্সমিশন নিয়ে আসবে। আপনারা এই দিনগুলো মাদিনী চ্যানেলের সাথে অতিবাহিত করুন। মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যকেও দেখার প্রতি উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা।